খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের কোণা হইল চারটা। কোণা হইল চারটা। চারটা কোণায় আমার জানা মতে পাঁচটি নাম আছে। পাঁচটি নাম আছে, এক এক করে আমি বলতেছি। খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের পূর্ব উত্তর কোণা, পূর্ব উত্তর কোণা রুকনে ইরাকি, রুকনে ইরাকি। নাম্বার এক, খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের উত্তর পশ্চিম কোণা, উত্তর পশ্চিম কোণা রুকনে শামি, রুকনে শামি। নাম্বার টু, খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের পশ্চিম দক্ষিণ কোণা, পশ্চিম দক্ষিণ কোণা রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি। নাম্বার থ্রি, খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণা মুলতাজিম, মুলতাজিম। নাম্বার ফোর, খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণায় নিচের জমি থেকে কয়েক ফুট উপরে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। সারা পৃথিবীর যাহাদের ভাগ্য নসিব ভালো, যাহাদের ভাগ্য আছে, যাহাদের নসিবে আছে, এই সমস্ত মুসলিম নরনারীই এই হাজরে আসওয়াদ কালো পাথরে চুম্বন খায়, চুমা দেয়, চুমা দিতে চেষ্টা করে। এ হলো খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের কোণা হলো চারটা। আমার জানা মতে পাঁচটা নাম বলে দিলাম। খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দরজা হলো মুলতাজিম, মুলতাজিম। খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দরজার মধ্যে, দরজার মধ্যে স্বর্ণ আছে 280 কেজি, বাংলার 7 মণ, বাংলার হিসাবে 7 মণ। খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের কোনো প্রয়োজন ক্ষেত্রে, কোনো প্রয়োজন হলে যদি দরজা খোলা হয়, এই দরজাগুলি খুলতে গেলে এবং কমপক্ষে 40 থেকে 45-50 জন লোক লাগে। এতটুক ওজন খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দরজাটা। এই দরজা হলো মুলতাজিম। তোয়াফের সময় তোয়াফ শেষ করে বা তোয়াফের মাধ্যমেই অনেকে দেখতেছে, চেষ্টা করতেছে এবং দেখতে পারবেন ভিডিওর মধ্যে। খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দরজার মধ্যে অনেক মানুষ
ধরতেছে ধরার সিস্টেম দেখবেন এবং হাজরে আসওয়াদ পাত্তরে অনেকেই চুমা দিতেছে, অনেকে চুমা দিতে পারে নাই। যাহাদের ভাগ্য নসিব ভালো হয় তাহারই হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে পারে। খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে উত্তর দিকে হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবা কেন বলা হয় এবং উমরা পালনের সময়, হজের সময়, যেই সময় হোক মুসলিম নরনারী তোয়াফ করে বা তোয়াফ করতেছেন, হাতিমের কাবার বাহির দিয়ে তোয়াফ করতে হয়। হাতিমের কাবার বাহির দিয়ে তোয়াফ করতে হয়। কারণ কি, কেন বাহির দা তোয়াফ করতে হয়? কোনো এক সময় হাতিমে কাবা, খানায় কাবা সাথে সামিল ছিল, জড়িত ছিল, একসাথে ছিল। কোনো এক সময় যখন খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফ দৈর্ঘ্য প্রস্থ দিক থেকে সুন্দর করতে গিয়ে এই হাতিমে কাবা পৃথক করে দিয়েছেন। হাতিমে কাবা পৃথক করে দিয়েছেন। হাতিমের কাবা ভিতরে কাবার ঘরের উত্তর দিকে ওয়াল থেকে, দেওয়াল থেকে উত্তর দিকে বাংলা হাতে 6 হাত 9 ফুট হলো হাতিমে কাবা। হাতিমে কাবা বলা হয়। এর বাহিরে যতটুক ওইটা না। কিন্তু তোয়াফের সময় আপনি উমরা পালন করবেন, হজের পালন করবেন বা যে কোনো সময় খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করবেন, কিন্তু হাতিমের কাবার বাহির দিয়ে তোয়াফ করতে হবে। হাতিমের কাবার বাহির দিয়ে তোয়াফ করতে হবে। কারণ এটার ভিতরে যদি তোয়াফের অবস্থায় তোয়াফের ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার তোয়াফ গণ্য হবে না, বাতিল হবে, দম দিতে হবে। এবং খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের ওয়ালের উত্তর থেকে উত্তর দিক যতটুক বাংলা হাতে 6 হাত 9 ফুট যেতটুক জায়গা, এই জায়গাটা হলো দোয়া কবুলের স্থান। এই জায়গাটা হলো দোয়া কবুলের স্থান। মক্কা শরীফে 21টি দোয়া কবুলের স্থান আছে। মক্কা শরীফে 21টি দোয়া কবুলের স্থান আছে। এই 21টির মধ্যে একটি হলো হাতিমের কাবার ভিতরের জায়গাটা হলো দোয়া কবুলের স্থান। এখানে দোয়া কবুলের স্থান কিভাবে হয় একটু শুনুন। আমার নবী, আপনার নবী, নবীগণের নবী যিনি, আখিরি নূর নবীজি, দিনের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায় কাবার দক্ষিণ পূর্ব কোণে দাঁড়িয়েছিলেন। খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কোণে প্রিয় নূর নবীজির জন্মস্থান, বাড়ি মাউলিদিন। খানায় কাবার থেকে জন্মস্থান বাড়ির মধ্যখানে দক্ষিণ পূর্ব কোণে এখনও একটা পাহাড় আছে, সিস্টেম দেখা যায়। এখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহূর্তে জিব্রাহিল আসিয়া আমার নবী, আপনার নবী, নবীগণের নবী যিনি, আখিরি নূর নবীজির দ্বিতীয়বার সিনাসাক করার জন্য, দ্বিতীয়বার সিনাসাক করানোর জন্য নিয়ে গেলেন
খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের উত্তর দিকে হাতিমে কাবা বলা হয়। এই হাতিমে কাবা নূর নবীজির দ্বিতীয়বার সিনা সাক করা হয়েছে এই জায়গায়। এই জন্য এখানে দোয়া কবুলের স্থান বলা হয়। এটা হলো হাতিমে কাবা। এবং এই হাতিমের কাবার ভিতরে প্রবেশ করতে পারবেন হজের সময় হোক, ওমরা পালনের সময় হোক। আপনার 7টা চক্কর দেওয়ার পর 7 বার তোয়াফ করার পর দোয়া করার জন্য এই হাতিমে কাবা প্রবেশ করতে পারবেন, ঢুকতে পারবেন। যার যার মনের আবেগ নিয়ে দোয়া করতে পারবেন শর্টকাট সময়ের মধ্যে। হাতিমে কাবা এখান থেকে যখন উপর দিক তাকাবেন দেখতে পারবেন খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের ছাদের উত্তর দিকে একটা বৃষ্টি পানি পড়ার জন্য নালা বলা হয়। নালা আছে 2 থেকে 2.5 ফুট লম্বা হবে, কালারটা স্টিল রঙের মতো। এখানে খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে সাফা মারওয়া বলা হয়। সাফা মারওয়া কেন হলো? আর সাফা মারওয়া আমরা এখন বিশ্বের মুসলিম নরনারী কেন দৌড়াইতেছি, সাফা মারতেছি, সাই করতেছি? সাই অর্থ সাফা মারওয়া দৌড়ানো, মাঝখানে। সাফা মারওয়া বিবি হাজেরা পানির জন্য ছুটাছুটি করেছিলেন। এই কারণে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই সাফা মারওয়া হলো 450 গজ, 450 গজ। 3.5 450, 3.5 450। আপনি যখন খানায় কাবা আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা শেষ হবে, সাফা মারওয়া সাই করার জন্য চলে যাবেন। সাফা থেকে শুরু করবেন, মারওয়া যাবেন পূর্ব দিক থেকে। সাফা থেকে শুরু করবেন, মারওয়ার দিকে যাবেন। আর মারওয়া থেকে পশ্চিম দিক দিয়ে শুরু করে দক্ষিণ দিক আসবেন। মারওয়া থেকে সাফা, আর সাফা থেকে মারওয়া, মাঝখানে দৌড়াইতে হয়। সাফা মারওয়ার যাহারা সাই করবেন, দৌড়াবেন, সাফা মারতে যাবেন, উপর দিকে লক্ষ্য করবেন। শুরুতে দেখবেন বাংলাদেশে মিলে যেরকম টিউবপাতি লম্বা লাইটগুলি আছে, এইখানে প্রথম 150 গজ। এরপরে দেখবেন মাঝখানে টিউব লাইটগুলো সবুজ রঙের টিউব লাইট যতটুক দেখবেন এখানে হলো 150 গজ। এই সবুজ রঙের লাইট বাতি যতটুক চোখে পড়বে, আপনি সাধ্য অনুসারে, শক্তি অনুসারে আপনি একটু বাইপোস দৌড়ে হাঁটবেন। এটার নাম হলো সাফা মারওয়া সাই করা, মাঝখানে দৌড়ানো। যখন সবুজ রঙের বাতিটা শেষ হয়ে আপনি আবার সাদা বেলুন বাতির চোখে পড়বে, তখন থেকে আবার স্বাভাবিক হাঁটবেন। এখানে হলো 150 গজ, 150 গজ। এই তিনটায় মিলে হলো 350 গজ, 450 গজ। মাঝখানে 150, 2 মাথা 150 গজ করে। এই পূর্ব দিকটা হবে 4টা, যখন মারওয়া থেকে আবার সাফা আসবেন, এই পজিশনই, এই সিস্টেমই আপনারা হাঁটবেন এবং মাঝখানে দৌড়াবেন, আবার হাঁটবেন। এই পশ্চিম দিকটা হবে
তিনটা, তিনটা আর পূর্ব দিকে হলো চারটা, এ হলো 7টা হলো সাফা মারোয়ার সাই, অর্থাৎ দৌড়ানো বা হাঁটা চলা। এবং মহিলাদের জন্য, নারীদের জন্য, শিশু বাচ্চা হোক, তা মহিলাদের জন্য স্বাভাবিকভাবে সবসময় হাঁটবে, স্বাভাবিকভাবে সবসময় হাঁটবে। শুধু পুরুষ মাঝখানে দৌড়াবে, সাই করবে। এবং আমাদের সারা পৃথিবীতে মুসলিম নরনারীর মধ্যে অনেকের ভাগ্য নসিব খারাপ, তারা কেউ প্রতিবন্ধী এবং প্যারালাইসিস বা পঙ্গ, কারো হাত আছে পাও নাই, পাও আছে হাত নাই, বা কারো 2টা অঙ্গই নাই। তাহারা সাফা মারবে কিভাবে? এখানে হুইল চেয়ার আছে ব্যবস্থা, হুইল চেয়ারের মধ্যে আপনি চড়বেন, আর আপনার পিছনে সুস্থ একটা সবল হোক, আর সুস্থ লোক হইলে আপনার সাফার মারোয়া সাই করাইতে পারবে। পুরুষ হলে মাঝখান দিয়ে যাবে, মহিলা হলো এই মাঝখানে একটা চিহ্ন আছে, এই মাঝখানটা হাঁটা চলা করবে, সাই করবে। এর নাম হলো সাফা মারোয়া। সাফা মারোয়ার পূর্ব পাশে আমার নবী, আপনার নবী, নবীগণের নবী যিনি আখিরি নূর নবীজি, জিন্দা নূর নবীজির জন্মস্থান বাড়ি মাউলিদিন। মাউলিদিন বলা হয় আরবিতে জন্মস্থান। জন্মস্থানে চোখে দেখার জন্য ইনশাল্লাহ যাহাদের ভাগ্য নসিব হয় দেখবেন, যাবেন। ওইখানে এমন কোনো জরুরি বা সুন্নত কোনো ইবাদত নেই। অনেকে আবার তাল বেতালে অনেক কিছু করে ফেলে, জেনে শুনে করবেন, ভুল করবেন না। এবং প্রিয় নূর নবীজির জন্মস্থান মাউলিদিন বাড়ি থেকে পাশে যে আরেকটা বাড়ি আছে, এই বাড়িটার নাম বলতেছি এবং লোকটার নামও বলতেছি। প্রিয় নূর নবীজির চিরশত্রু, চিরশত্রু, তাহার নাম হলো আবু জাহেল, তাহার নাম হলো আবু জাহেল। তাহার নামটা নিলেও আমার অনেক গিনা জন্মায়। চিরশত্রু, মুসলমানের চির দুশ্মন নূর নবীজির। এই আবু জাহেলের বাড়িতে শতে শতে বাথরুম, শতে শতে পায়খানা, শতে শতে হাম্মাম দেওয়া আছে। যে কোনো অবস্থায় চলার চলে, হাঁটা চলার মধ্যে, কেউ হজে গিয়ে, কেউ উমরায় গিয়ে, কেউ সফর করতে গিয়ে, কেউ এখানে কর্মজীবী হিসাবে এই জায়গাতে যেই প্রবেশ করে সেই এই নিকৃষ্ট আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে, প্রস্রাব পায়খানা করে। আবু জাহেলের নামটা মুখে উচ্চারণ করতে প্রচণ্ড ঘৃণা জন্মায়। কারণ কি? প্রিয় নূর নবীজির চিরশত্রু দুশ্মন, মুসলমানের চিরশত্রু দুশ্মন সে। এবং খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের পূর্ব উত্তর কোণার থেকে একটা পাহাড় আছে, যে পাহাড়টা সবাই এক নামে চিনে। সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়, জাবালে নূর পাহাড়। সে জাবালে নূর পাহাড়ে অনেক পূর্বে উঠানামা করতে খুব কষ্টই হতো। আমাদের জীবনে, আমার জীবনেও আমি এক এক করে 3 বার উঠেছিলাম। 2000 পরেও এবং 1990 সালে, 1992 সালে, 1993 সালে, 2000 সালের পরও গিয়েছিলাম। 0.5% উপরের থেকে নিচের দিক চলে আসলাম। কিন্তু আগের তুলনায়
এখন উঠা নামা একটু সহজ হয়েছে, উঠা নামা একটু সহজ হয়েছে। জাবালে নূর পাহাড় বলা হয়, যে পাহাড়ে আমার নবী, আপনার নবী, নবীগণের নবী যিনি আখিরি নূর নবীজির উপর কোরআন নাজির হয়েছে, কোরআন নাজির হয়েছে। এই জন্য জাবালে নূর পাহাড় বলা হয়। মক্কাতে 86টা সূরা নাজির হয়েছে, আর মদিনাতে 28টি সূরা নাজির হয়েছে। এই জন্য মাক্কি সূরা 86টি আর মাদি সূরা হলো 28টি। খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফ থেকে যখন হজ যাত্রী হজে যাচ্ছেন এবং আরফাতের ময়দানে রওনা হচ্ছেন, মিনাতে চলে যাচ্ছেন, তাহাদের জন্য এবং সামনে ভবিষ্যতে যাহারা হজ করবেন একটু গভীর মনোযোগ। জিলহজ মাসের 7 তারিখে খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের ইমাম ও খতিব জিলহজের 7 তারিখ জোহরের পর যে ভাষণ দেয় এবং আলোচনা করে, সম্পূর্ণ কথাই আগে এবং পরে হজের জন্য, হজের নিয়ম কারণ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, কোথায় কোন জায়গায় কি করতে হবে, কেন হজ বাতিল হয়, কেন ফরজ ছুটে গেলে কি হয়, ওয়াজিব ছুটে গেলে কি হয়, নফল ছুটে গেলে কি হয়। খানায় কাবা, আল্লাহর কাবার ঘর বাইতুল্লাহ শরীফের ইমাম ও খতিব জিলহজ মাসের 7 তারিখে আলোচনার মাধ্যমে জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। বুঝার জন্য, জানার জন্য অনেক কিছু শিকার আছে। যাহারা হজে যাবেন, যারা হজ করতেছেন, তাহারা গভীর মনোযোগ এবং প্রত্যেকের হাজী সাহেবের সাথী হজ কাফেলার মুআল্লিম থাকবে, তাহার কথাগুলি নিয়ম মতো বুঝবেন, চলবেন, ইবাদত বন্দিগি ঠিকভাবে আদায় করে নেবেন। যখন মসজিদের খামিয়ারা যাবেন জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশার এই 4 ওয়াক্ত নামাজ হলো জিলহজের 8 তারিখ মসজিদে খায়েবে আদায় করতে হয়, মসজিদে খায়েবে আদায় করতে হয়। এবং জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ সকালবেলা ফজরের নামাজ আদায় করতে হয় মসজিদে খায়েবে, মসজিদে খায়েবে। এই জন্য বলা হয়েছে জিলহজের 8 তারিখ থেকে জিলহজের 9 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মসজিদে খায়েবে, মসজিদে খায়েবে হজ যাত্রীদের জন্য। এবং মিনা কেন বলা হয়, মিনা কি জন্য এরকম নাম বলা হয়? মিনা কাপড়ের তাঁবু বানানো হয়, মিনা কাপড়ের তাঁবু বানানো হয় হজ যাত্রীদের জন্য। মিনাতে তাঁবুর শহর বলা হয় এবং কাপড়ের তাঁবু 1,25,000 কাপড়ের তাঁবু বানানো হয় প্রতি বৎসরই। 1,25,000 কাপড়ের তাঁবু বানানো হয় হজযাত্রীদের জন্য। মিনা কাপড়ের তাঁবু, যে যেখানে স্থান, সিট, বেড, রুম পান, তাহাদের মান সম্মান ইজ্জত বজায় রেখে এবং ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল গভীর মনোযোগ সহকারে আদায় করবেন, কোথাও কোনো যে ত্রুটি না হয়। এবং ফরজ যদি ছুটে যায়
তাহলে আপনার হজ বাতিল গণ্য করা হবে। হজ হয় নাই, হজ হয়নি। ওয়াজিব যে না ছুটে গভীরভাবে খেয়াল করবেন, কারণ বহু টাকার বিনিময় হজ আদায় করতে গিয়েছেন। ভাই, মুসলিম নরনারীর হালাল সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। ফরজ হজ আদায় না করিয়া মরিয়া গেলে ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, বড়ই গুনাহগার হবেন, বড়ই গুনাহগার হবেন। ভাই, অনেক মানুষ হজ করতে গিয়ে হজ করতে পারে না। কারণ কি? অনেক মানুষই, অনেক মুসলিম নরনারীই হজ করতে গিয়ে জিলহজ মাসে হজ করতে পারে না। বাইতুল্লাহ শরীফ নিকটবর্তী থাকাকালীনও হজ আদায় করতে পারে না। কারণ কি? অসুস্থর কারণ। অসুস্থর কারণ স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য খারাপের কারণ হসপিটালে, হাসপাতালে, মেডিকেলে, ক্লিনিক ভর্তি থাকে। এই কারণে হাজার হাজার মানুষ হজ আদায় করতে পারে না। ভাই, টাকা থাকলে হজ করা যায় না, কিন্তু ভাগ্য লাগে, নসিব লাগে এবং হালাল সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। বর্তমানে আমার দেশে বহু জায়গায়, আমার এলাকায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন থানায় দেখতে পারছি বা দেখা যায় এবং খবর কানে আসে। কারণ কি? কি খবর? ভাই, আপনার টাকাটা হালাল না হারাম আপনার ব্যাপার, আপনি জানেন। চোখের দেখা দেখি আপনার সামর্থ্য আছে, জিলহজ মাসে হজ করার ক্ষমতা আছে, কিন্তু ওই সমস্ত মানুষ দেখা গেছে হজ করতে যায় না, শুধু একটা ওমরা পালন করে। এই কৃপণতাটা ভালো নয়, ভালো লক্ষণ নয়। কারণ আপনার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামার বাড়িতে অনেক প্রচুর পরিমাণ আছে। ওই সমস্ত মানুষও দেখছি একবার জীবনে ওমরা পালন করে হজের খবর লয় না। 12 বছর, 15 বছর, 20 বছর গত হয়ে গেছে। আমার এলাকা, আমার গ্রামে আমি কয়েকজন দেখছি হজের কথা বললে কয় অনেক টাকা লাগে, ওমরার টাকা কম লাগে। ভাই, একটা কথা মনে রাখবেন, আপনি যদি 1000 বার ওমরা পালন করেন, ওমরা পালন করার সওয়াব পাবেন, ওমরা পালন করার সওয়াব পাইবেন। কিন্তু এতবার ওমরা পালন করার কারণেও আপনার উপর যে জীবনে একবার হজ আদায় করা ফরজ, হে ফরজ হজটা আদায় হয় নাই, ফরজ হজটা আদায় হয় নাই। এই ফরজ হজ আদায় না করিয়া মরিয়া গেলে ইহুদি হইয়া মরক, নাসারা হইয়া মরক, বেঈমান হইয়া মরক, বড়ই গুনাহগার হবে, বড়ই গুনাহগার হবে। এই কথাটা সবাই একটু মনোযোগ সহকারে চিন্তা করবেন। ভাই, আমি একটা এক্সাম্পল বুঝাইতেছি। আপনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন বা বাসা বা দোকানে বা রাস্তায় ফজরের নামাজ আদায় করতেছেন। যখন ফজরের নামাজ আদায় করছেন, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। এই কথা বলতে পারবেন যে আমি জুমার নামাজ আদায় করছি? আপনি জুমার নামাজ আদায় করছি এই কথা বলতে পারবেন না। কারণ আপনি আদায় করছেন কি? 2 রাকাত ফরজ নামাজ,
ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফজর নামাজ আদায় করছেন। কারণ আপনি উমরা পালন কইরা আপনি বলতে পারবেন না যে আমি জিলহজ মাসের ফরজ হজ আদায় করছি। আরেকটা কথা মনে রাখবেন যে জিলহজ মাসের যারা হজ করে বা হজ সামনে আবেন একটু চিন্তা ভাবনা করবেন যে উমরাকারীর জন্য এবং উমরা পালন করলে উমরা পালনকারী বলা হয় বা উমরা পালন করছে। যারা হজ করছে তারা হলো হজ আদায় করছে হাজী সাহেব লেখে নামের পূর্বে। আর যারা ফরজ হজ একবার দুইবার অধিকবার করেছে তারা লিখতে পারে আল হজ। আল হজ একবার ফরজ হজ আদায় করেও আল হজ লেখে, আবার অধিকবার ফরজ হজ আদায় করেও আল হজ রেহে। আবার দেখা গেছে উমরা পালন কইরা আইসাও তার জীবনে ফরজ হজ আদায় করে নাই, সেও লেখে হাজী সাহেব, সেও লেখে আল হজ। ভাই কথায় কাজে মিল নাই, কথায় কাজে ঠিক নাই। কারণ আবাদত বন্দিগি যে যেটা করছি এটার একটা উপাধি, এটার একটা টাইটেল আছে। আরেকটা এক্সাম্পল আপনাকে তুলে ধরলাম। কিছু মানুষ জুমার নামাজ আদায় করছে, জুমার নামাজের 2 রাকাত ফরজ আদায় করছে, আর কয়েকজন মানুষ জুমার নামাজ আদায় করতে পারে নাই এবং জুমার নামাজ পড়তে যাইতে পারে নাই। ওই সমস্ত লোক যাহারা বাড়িতে বাসায় দোকানে রাস্তায় এবং যে কোনো অবস্থায় নামাজ আদায় করবে, তারা কি এককভাবে একা জুমার নামাজ আদায় করতে পারবে? না, জুমার নামাজ আদায় করতে পারবে না। তারা আদায় করবে কি? জোহর নামাজ। জোহরের নামাজ আদায় করবে 4 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত সুন্নত, এর পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল, মাঝখানে হলো 4 রাকাত ফরজ। এলো 12 রাকাত নামাজ জোহরের আদায় করলো। যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করছে সে বলতে পারবে আমি জুমার নামাজ আদায় করছি। যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করে নাই সে বলতে পারবে আমি জোহরের নামাজ আদায় করছি। কারণ কথাটা কী জন্য বলছি, যারা জিলহজ মাসে ফরজ হজ আদায় করছে তাহারা হলেন হাজী সাহেব, আর যাহারা জিলহজ মাসের হজ আদায় না করিয়া উমরা পালন করছে তার হলো উমরা পালনকারী, উমরা পালনকারী। আরেকটা কথা না বললেই হয় না, সৌদি আরব যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো থানায় মক্কা, জেদ্দা, তায়েব, মদিনা, রিয়াদ, এম্বু, হুবুব, দাম্মাম যে কোনো জায়গা থেকে কর্মর খাতিরে চলে গেছে। কেউ আছে খাস নিয়ত করে উমরা পালন করতে বাইতুল্লাহ শরীফ চায়, আবার কেউ দেখা গেছে মেগি হাতা গেঞ্জি শার্ট জিন্সের প্যান্ট বেল লাগাই সুযোগ পাইছে, তারা উমরা তোয়াব করা শুরু করছে। তাহারাও কিন্তু বাড়িতে এসে কয় আমি 10টা 20টা 25টা উমরা পালন করছি। ভাই পার্থক্য আছে, ব্যবধান আছে। আপনি তোয়াব করছেন, দেখছেন, দেখার সওয়াব পাবেন। বাড়ির থেকে গিয়ে উমরা পালন করা আর বাড়ির থেকে গিয়ে হজ আদায় করা আর সৌদি আরবের থাইকা এখানে উমরা পালন করা অনেক ব্যবধান, অনেক পার্থক্য। ভাই এই ধরনের গান কম গাইবেন। ছেলে যদি উমরা পালন করে মোবাইল দিয়া সেলফি তোলে, দেশে দেশে ছাড়ে আর বলে আব্বা আমি সাফা মারবা আছি, আব্বা আমি তোয়াব করতেছি,
আম্মা আমি সাই করতেছি, আম্মা আমি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি। ভাই এই প্রচার করতে যান আপনি, আসলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে জন্মস্থান বাড়ির থেকে হজ করতেও যান নাই, ওমরা পালন করতেও যান নাই, হয়তো গেছেন কোম্পানিতে, না হয়ে গেছেন কবিলের আন্ডারে। এইভাবে গিয়ে আপনারা হজ করেন, ওমরা করেন, আর দেশে দেশে মোবাইলের সার্ভিস বাড়তি করে দেখান। এবং দেখা গেছে আপনি মিকা তো চিনেন না, গোসলও করেন নাই, হেরামও বাঁধেন নাই, এবং ওমরার নিয়ত করেন নাই। এই সমস্ত লোক শতকরা 70 জন পাওয়া যাবে শুধু সৌদি আরব যারা প্রবাসী তাদের মধ্যে। বর্তমানে সৌদি সরকার চোখ কান খোলা রাখছে, সৌদি থেকে হজ আদায় করতে দেয় না, এবং জিলহজ মাসে ওমরা পালন করতেও দেয় না। যেই দেশের যেই আইন মানা ফরজ, যেই দেশের যেই ধর্ম যেই সরকারি হোক, কথাটা খেয়াল রাখতে হবে এবং নিয়ম কারণ মেনেই চলা এবং কোরআন হাদিসের দৃষ্টিতে চলবেন। কোরআন হাদিসের দৃষ্টির বাইরে গেলে কি হয় অবশ্যই জানেন। এবং প্রিয় নূর নবীজির দেখানো পথে 100% গ্যারান্টি দিয়ে কেউ চলতে পারি না আমরা। হাতে গোনা 2-1 জন সারা পৃথিবীতে আছে বিদয় এই দুনিয়াটা রয়েছে। আমার মতো পাপী, আমার মতো জঘন্য লোকের দুনিয়ার ভরসা করতে পারে না। আল্লাহর খাস ওলিদের, আল্লাহর খাস মেহমানদের এবং তাহাদের উপর গাউস কুতুব, তাহাদের উপরই নির্ভর করে দুনিয়াটা রয়েছে। ধন্যবাদ।